কুকুরের শরীর নাপাক নয়, তবে কুকুরের মলমূত্র ও লালা নাপাক। কুকুর যদি মসজিদের সিঁড়িতে অথবা আঙিনায় শুয়ে থাকে বা ঘুমায়, লালা বা অন্য কোনো নাপাকির চিহ্ন দেখা না যায়, তাহলে শুধু শরীর লাগার কারণে মসজিদের সিঁড়ি বা আঙিনা নাপাক হবে না। পবিত্র পানি পড়ে কুকুরের শরীর ভিজলে ওই ভেজা শরীরও নাপাক নয়। তাই বৃষ্টি বা এরকম পবিত্র পানিতে ভেজা কোনো কুকুর যদি মসজিদের আঙিনায় বসে বা শোয়ে, তাহলে আঙিনা নাপাক হবে না। তবে কুকুরের শরীর নাপাক কোনো তরলে ভেজার সম্ভাবনা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। একইভাবে শরীরে বা কাপড়ে কুকুরের শুকনো বা পবিত্র পানিতে ভিজে যাওয়া শরীর লাগলে কাপড় বা শরীর নাপাক হবে না। তবে কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কুকুর যদি কামড়ে ধরে, জিহবা দিয়ে চাটে অথবা অন্য যে কোনোভাবে কুকুরের লালা লাগলে কাপড় ও শরীর নাপাক হয়ে যায়। কোনো প্রয়োজন ছাড়া শখ করে কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ। তবে প্রয়োজন থাকলে, যেমন বাড়িঘর, ক্ষেতখামার, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধের উৎস অনুসন্ধান বা অপরাধী চিহ্নিত করা, শিকার করা ইত্যাদির জন্য কুকুর পোষা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে, ওই ব্যক্তির প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। সহিহ মুসলিম 1575। এই হাদিস এবং আরও কিছু হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে কিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় কিরাত শব্দের অর্থ সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ লিখেছেন, কিরাত একটি নির্দিষ্ট পরিমাণ যা আল্লাহ তাআলা জানেন, অর্থাৎ বিনা প্রয়োজনে কুকুর পুষলে আমলনামা থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু পরিমাণ সওয়াব কমে যেতে পারে। তবে আল্লাহর সৃষ্টি হিসেবে সব জীবজন্তুর মতোই কুকুরের প্রতি দয়া করা, কুকুরকে খাবার পানি দেওয়া, কোনো বিপদে পড়লে উদ্ধার করা সওয়াবের কাজ। বিপজ্জনক বা ক্ষতিকর না হয়ে উঠলে কুকুরকে কোনোভাবেই কষ্ট দেওয়া, হত্যা করা গুনাহের কাজ। হাদিসে এসেছে, বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর ক্ষমা লাভ করেছিল।